দর্শক স্বাগত বিডি ক্রিক টাইমে। ডালাসের গ্র্যান্ড পেরেরা এলাকায় এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি বলতে একেবারেই মুষলধারে বৃষ্টি, সাথে ঝড়ো হাওয়া এবং বজ্রপাত, শিলাবৃষ্টি। এখন স্থানীয় সময় 6:30। আমরা জানি যে আগামীকাল স্থানীয় সময় সকাল 10:30টায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের একটা প্রস্তুতি ম্যাচ রয়েছে গ্র্যান্ড পেরেরা ক্রিকেট গ্রাউন্ডে। এই বৃষ্টিতে সেই ম্যাচ হবে কি হবে না একটা শঙ্কা হতেই পারে। আশঙ্কাটা এ কারণেই যেহেতু মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টিটা বেশ সময় ধরেই চলবে, সেরকমই একটা অ্যালার্ট জারি করা হয়েছে। এবং এই বৃষ্টির আগ মুহূর্তে আমরা যারা এখানে আছি প্রত্যেকের মোবাইলেই একটা রেড অ্যালার্ট মেসেজ এসেছে। সেই মেসেজে স্পষ্ট করে বলা হয়েছে সবাইকে সাবধানে থাকতে। সেই শিলাবৃষ্টির প্রভাব আগামী কালকের ম্যাচে থাকবে কি থাকবে না, যদিও ওয়েদার ফোরকাস্ট যেটা দেখা যাচ্ছে আগামীকাল এখানকার স্থানীয় সময় সকাল 8টা পর্যন্ত আসলে বৃষ্টির সম্ভাবনা আছে। এরপর আস্তে আস্তে আকাশ পরিষ্কার হবে এবং সূর্য উঠবে, রোদ থাকবে। গত কয়েকদিন ধরে এই ডালাসের গ্র্যান্ড পেরেরা এলাকায় বেশ গরম ছিল, 105 থেকে 110 ফারেনহাইট পর্যন্ত গরম ছিল, কিন্তু এই বৃষ্টির কারণে সেটা এখন নেমে 80-র কোটায় চলে এসেছে। বাংলাদেশের প্লেয়াররা বেশ গরমে অনুশীলন করেছে গত 2 দিন। এটা একটা স্বস্তির খবর হতে পারে। একই সাথে শঙ্কা আছে কিনা, সেই শঙ্কা ওয়েদার ফোরকাস্ট অনুযায়ী বলা যায় যে সেই শঙ্কা নেই, হয়তো মাঠে খেলা গড়াবে। কারণ এখানকার ওয়েদার ফোরকাস্ট যেটা থাকে সেটা আসলে একেবারেই অ্যাকুরেট হয়। নিঃসন্দেহে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ যদিও একটু কমেছে, নিশ্চয়ই দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ডালাসের এই গ্র্যান্ড পেরেরা ক্রিকেট স্টেডিয়ামটা আমরা ঘুরে দেখেছি, সেটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম। পানি নিষ্কাশন ব্যবস্থাও দারুণ। বলা যায় যে যদি আগামীকাল বৃষ্টিও হয় তাহলে সময় মতোই খেলা মাঠে গড়ানোর সম্ভাবনাই রয়েছে। এবং বাংলাদেশের এই যে ডালাসে যুক্তরাষ্ট্রের সাথে প্রস্তুতি ম্যাচ, এই প্রস্তুতি ম্যাচ দিয়েই বিশ্বকাপের মূল ম্যাচ যে এই ডালাসে হবে শ্রীলঙ্কার বিপক্ষে 7ই জুন, সেটার জন্য প্রপার প্রস্তুতি নেবে। এই গরমে হাঁপিয়ে ওঠা ক্রিকেটাররা নিশ্চয়ই স্বস্তি খুঁজে পাবেন এই বৃষ্টিতে। সেই স্বস্তিটা যদি প্রস্তুতি ম্যাচটা বাংলাদেশ দল ভালো করে এবং এই স্বস্তিটা যদি বাংলাদেশ দলের খেলোয়াড়রা শ্রীলঙ্কা ম্যাচ পর্যন্ত নিয়ে যেতে পারে তাহলে নিঃসন্দেহে বেশ ভালো হবে। বাংলাদেশ দল অনুশীলন করেছে ম্যাচের আগের দিন, বেশ টানা অনুশীলন করেছে পুরো দলেই। আমরা দেখেছি টপ অর্ডারের ব্যাটাররা, মিডল অর্ডারের ব্যাটাররা এবং একই সাথে বোলাররা, বিশেষ করে তাওহিদ হৃদয়কে আমরা দেখেছি। তাওহিদ হৃদয় যে মুশফিকুর রহিমকে আইডল মানেন, তার মাঠেও সেই কাজে কর্মে আমরা সেটা দেখতে পেরেছি। সবাই যখন অনুশীলন শেষ করে হোটেলে ফেরার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তারপর আমরা দেখছিলাম হৃদয় ব্যাট করেই গেছেন, একটুখানি বিশ্রাম নিয়েছেন এবং ব্যাট করেছেন। টানা 3-4 স্লোটে তিনি ব্যাট করেছেন এবং আমরা দেখেছিলাম নেটে বোলারদের অ্যাগেনস্টে ব্যাট করার পরে তিনি আবার এক প্রকার বল আছে যেটা অনেক ভারী বল, সেই ভারী বলেও লং হিটের প্র্যাকটিস করেছেন। তারপরে আমরা যেটা দেখেছি ব্যাটিং কোচ যিনি আছেন ডেভিড হ্যামকে নিয়ে তিনি ব্যাটিং অনুশীলন করেছেন। মোদ্দা কথা তাওহিদ হৃদয় তিনি পরিশ্রম করে যাচ্ছেন। তিনি যে বর্তমান বাংলাদেশের স্কোয়াডের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার সেটা আমরা দেখেছি, অন্তত আজকের অনুশীলনও দেখেছি তাওহিদ হৃদয় কতটা পরিশ্রম করছেন। নিশ্চয়ই সেই পরিশ্রমের ফল তিনি বাংলাদেশ নিজে যেমন পাবেন, বাংলাদেশ দলও সেই প্রত্যাশা করছে। তো দর্শক, ডালাসে ম্যাচের ঠিক কিছু ঘন্টা আগে এরকম বৃষ্টি হয়ে গেল এবং বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট এই বৃষ্টিটা একই সাথে গরমটা যেরকম একেবারেই কমে আসবে, বাংলাদেশ দলের জন্য বেশ স্বস্তির খবর। কারণ এই ধরনের গরমে মাঠে পারফরমেন্স করাটা বেশ কঠিন, যেটা আমরা ইউএসের বিপক্ষে 3 ম্যাচের যে সিরিজ হয়েছিল হিস্টনে সেখানেও আমরা দেখেছিলাম। আজকের এই বৃষ্টি কতটুকু প্রভাব পড়বে মাঠে সেটা খুব একটা বলা যাচ্ছে না, যদিও ওয়েদার ফোরকাস্ট যেটা শুরুতেই বলছিলাম সকাল 8টা পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে, এরপরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, ওয়েদার ফোরকাস্ট তাই বলছে। মাহমুদুর রহমান, বিডি ক্রিক টাইম, ডালাস, যুক্তরাষ্ট্র।